রথে সুখোইয়ের চাকা। কলকাতায় জগন্নাথ দেবের রথে সুখোইয়ের চাকা কিনতে খরচ 1,79,200 টাকা। সুখোই বিমানের 4টি চাকায় গড়ালো রথ। কথা বলবো আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, দেখো যে রথের চাকা প্রত্যেক বছর অনেক মানুষেরই, অনেক পুণ্যার্থীরই নজরে থাকে, কেননা একমাত্র জগন্নাথ দেবের রথেই বোয়িং 747 এর চাকা এতদিন ব্যবহার হতো। বাকি দুটি মেটালের চাকা হলেও এই চাকাটি সবসময় বিমানের চাকাই ব্যবহার হতো। সেই চাকা দীর্ঘদিন ধরে 1972 সাল থেকে ব্যবহার হয়ে আসছে বলে এখন যা অবস্থায় দাঁড়িয়েছে তাতে এটা পরিবর্তন করা খুব প্রয়োজন ছিল এবং বেশ কিছু বছর ধরে, প্রায় বলতে পারো 20 বছর ধরে শুধুমাত্র চেষ্টা চলে যাচ্ছে এই চাকার পরিবর্তে কোন বিমানের চাকা ব্যবহার করা যায় সেই বিষয়টা দেখার জন্য। সুখোই বিমানের চাকা 2018-19 সাল থেকেই ইসকন কর্তৃপক্ষ তারা চেষ্টা করছিলেন ভারতের যে ম্যানুফ্যাকচারার সুখোইয়ের চাকার ক্ষেত্রে এমআরএফ তাদের সঙ্গে যোগাযোগ করে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করার, এবং শেষমেশ গত বছর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল এবং সেই মতোই এবছর 1,79,000 টাকার বিনিময়ে 4টি চাকা তারা কিনেছে এবং সেই চাকাতেই এবছর গড়াতে চলেছে রথের এবছরের রথ। এটা নয় কি আমরা সুখোই চাকা খুঁজছিলাম, এটা মনে হচ্ছে জগন্নাথেরই ইচ্ছা আছে কি উনি এবছরে সুখোই চাকা গ্রহণ করেছেন। আমরা দেখছি কি পুরো বিশ্বতে সবাই দেশ ফাইট করছে। কিছুদিন আগে আমাদের ভারত পাকিস্তানে ওয়ার হয়ে গেল। 1972-তে আমাদের কলকাতার প্রথম রথযাত্রা শুরু হয়, ওটা একটাই রথ ছিল। 1977-এ প্রভুপাদের এক শিষ্য আমেরিকান, উনি 3টে এটা রথ বানিয়েছিলেন। উনি জগন্নাথের রথের জন্য বোয়িং 747 সেকেন্ড হ্যান্ড টায়ার ইউজ করেছিলেন। কিন্তু 2005 সালে আমরা নোটিস করতে শুরু করলাম কি যে চাকার ভেতর থেকে ক্ষয়ে গেছে। হঠাৎ দেখলাম কি সুখোই চাকার যে অলদো বাইরের ডায়ামিটারটা একটু ছোট আছে, প্রায় 15-20 দিন লাগলো আমাদের মডিফিকেশন করার জন্য, তো ওটা আমরা ফিট করেছি। একটা বাগান আর তাতে নানা রকমের আম, আবার একটা গাছে আম ফলছে একাধিক রকমের, কোনোটা দেশি কোনোটা বিদেশি। খেজুরি কলেজের প্রাক্তন অধ্যক্ষের বাগান দেখতে ভিড় করছেন তাই অনেকেই। একটা আম গাছ, সেই গাছেই নাকি একাধিক রকমের আম। একটি ডালে জাপানি মিয়াজাকি, আরেক ডালে দেশি হিমসাগর। তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের কলেজের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার মান্না। আমাদের দেশের যেসব লিজেন্ডারি আম, ভালো ভালো জাতের আম, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো লোকে আর করছে না, নামও জানে না, সেই সব আমগুলোকে মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেগুলোকে আমাদের বাগানে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এবং এটা প্রপাগেট করার চেষ্টা করছি। অসীম কুমার মান্না গাছ ভালোবাসেন। 2 বছর আগে চাকরি থেকে অবসর নেন, তারপর বাগান নিয়েই মজে। পাশে পেয়েছেন ছেলে অর্পণকে। একটু একটু করে বাগানে এখন নানা প্রজাতির আম গাছ, তার মধ্যে রয়েছে দেশি হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, তেমনি বিদেশি মিয়াজাকি, চিয়াং ম্যাঙ্গো, পালমারের মতো আম। এক একটা গাছে বিভিন্ন ধরনের আম, এর জন্য গাছে করা হয়েছে গ্রাফটিং। আমি দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গাতে ঘুরি আমের জাত সংগ্রহ করার জন্য, এবং করে থাকি এখনো পর্যন্ত 450 বা তার কিছু বেশি জাত সংগ্রহ করেছি, এখন আর গুনি না। একটা গাছে নানা প্রজাতির আম, কোনোটা দেশি কোনোটা বিদেশি, যা দেখতে ভিড় করছেন অনেকেই। এই জায়গাতে অসীমবাবু আমাদের একেবারেই সাধ্যের মধ্যে দেশীয় এবং বিদেশি প্রজাতির নানান মিশ্রণ ঘটিয়ে নানান প্রজাতির আম ফলান, সেটা আমরা সরাসরি দেখতে পাই। খেজুরি থেকে ক্যামেরায় শুভেন্দু কামিল্লার সাথে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।